পটল দিয়ে এত সুন্দর যে মিষ্টি বানানো যায় ভাবা যায় না। এখন পটল দিয়ে আমি একটা মিষ্টি বানিয়ে নিলাম। এই পটলের মিষ্টি খেতে যে এত সুস্বাদু হয় আগে জানতাম না। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই স্বাগত। এখন এখানে গোটা পটল ছাড়িয়ে রেখেছিলাম, ধুয়ে শুকনো করে রেখেছিলাম। আর এখন ছুরি দিয়ে মাঝখান বরাবর চেলা করে নিচ্ছি। পিছনের সাইডটা কাটবো না, শুধু একদিকে লম্বা করে কেটে ভিতর দিয়ে আঙুল দিয়ে দানাগুলো বার করে দিলাম। আবারও একটা কেটে নিচ্ছি পটল, লম্বালম্বি কেটে আঙুল দিয়ে পটলের দানাগুলোকে পুরো পরিষ্কার করে বার করে নেব। ঠিক এইভাবে দেখুন সব বার হয়ে যাচ্ছে। এই সব পটলগুলোকে এই একইভাবে সব দানা বার করে নেব। পটল দিয়ে মিষ্টির রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কে কোথায় থেকে দেখছো কমেন্টে জানাতে ভুলবে না। এখানে প্রথমে একটা বাটিতে কিছুটা জল দিয়ে দিয়েছি, জলটা ফুটছে। হাফ চামচ মতন লবণ দিয়ে গোটা পটলগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে উল্টে পাল্টে দিচ্ছি উপর নিচ করে, যাতে জলটা সব পটলের মধ্যে ভালোভাবে মিশে যায়। এখন ফুটে উঠেছে, 1 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। বেশি সিদ্ধ করা যাবে না। আর এখানে ঠান্ডা ফ্রিজের জল রেখেছিলাম, গরম থেকে তুলে এই ঠান্ডা ফ্রিজের জলের মধ্যে দিয়ে দিলাম। ঠান্ডা জলে দেওয়ার ফলে পটলের রঙটা চেঞ্জ হবে না, এরকম সবুজ ভাব থাকবে। এখন সব জল থেকে ভালো করে চিপে তুলে নিচ্ছি যাতে জল না থাকে। সব পটলগুলো নেওয়া হয়ে গেছে, এখন সাইডে রেখে দিলাম। আর এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে 2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে একটা সিরাপ বানিয়ে নেব। আর দিয়ে দিলাম 2টো এলাচ দিয়ে ফোটার অপেক্ষা করব। এখন সিরাপটা ফুটে উঠেছে আর ঘন ভাব এসে গেছে, একটু চিটচিটে ভাব এসেছে। এর মধ্যেই দিয়ে দেবো পটলটা। এই সিরাপের মধ্যে পটলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব 1 মিনিট মতন। আর উপর নিচ করে উল্টে দিচ্ছি যাতে রসটা পটলের ভিতরে পর্যন্ত যায়। এখন 1 মিনিট হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর সাইডে রেখে দিলাম, ওই রসের মধ্যেই পটলটা রেখে দিয়েছিলাম। আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, 1 চামচ ঘি দিয়েছি 2টো এলাচ আর কিছুটা কুচে রাখা কিশমিশটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আমন্ড, চিনা আর কাজু বাদাম জল ছাড়া মিক্সি জারের মধ্যে একটু পেস্ট করে নিয়েছি। ঠিক যেমন নারকেল কুড়লে পেস্ট হয় সেই রকমভাবে ঝুরো ঝুরো পেস্ট করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কাঁচা নারকেল বাটা। এটা দিয়ে ভালো করে ওর সাথে মিশিয়ে দিলাম। আর অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে পেস্টটাকে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 50 গ্রাম মতন পাউডার দুধটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবো। বারে বারে নাড়তে হবে এবারে, নাহলে তলায় বসে যাবে। জলটা শুকনো হয়ে গেছে আর পেস্টটা ঘন হয়ে গেছে। এখন ওটাকে নামিয়ে নিলাম। আর রসে থেকে পটলগুলো একটা ঝাঁঝরির মধ্যে তুলে রসটা ঝাড়াতে রেখে দেবো 2-3 মিনিট মতন। রসটা ঝাড়ানো হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে বিছিয়ে রাখছি। এখন একটা পটল মাঝখান থেকে ফাঁক করে পুরটাকে ভরিয়ে দিচ্ছি চামচ দিয়ে। ভিতরে পুরটা ভরিয়ে দিয়ে হাত দিয়ে ওটাকে সমান করে দেব। ভরানোটা হয়ে গেছে, দেখুন এইভাবে ভরিয়ে নিতে হবে সব পটলগুলোকে। আর একটা ভরিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে সব পটলগুলোকে ভরিয়ে নেব। এখন রেসিপিটা হয়ে গেছে। বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। পটলের এই মিষ্টিটা খেতে খুবই সুস্বাদু হয় আর বানাতেও খুব অল্প উপকরণ দিয়ে এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়।